আজকে আপনাদেরকে দেখাবো ডিবিটি লিঙ্ক মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন। তবে কিছু কথা বলে রাখি, এই ডিবিটি লিঙ্ক না করলে সরকারি বা যে কোনো টাকা কিন্তু আপনি পাবেন না আপনার ব্যাংক অ্যাকাউন্টে। একটা উদাহরণ দিয়ে বলি, অন্নপূর্ণা ভাণ্ডারের যদি টাকা ৩,০০০ টাকা বা লক্ষ্মীর ভাণ্ডারের ৩,০০০ টাকা আপনি পাননি, কিন্তু সবাই পেয়েছে, কিন্তু আপনি কেন পাননি? হয়তো হতেও পারে যে আপনার অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা নেই, যার কারণে কিন্তু আপনি ওই টাকাগুলো পাননি। তবে এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা মিস না করার জন্য আপনি অবশ্যই আপনার মোবাইল থেকে ডিবিটি লিঙ্ক করে নিন। তো কিভাবে করবেন আসুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে কিন্তু আপনারা এখানে লিখবেন এনপিসিআই। তো এনপিসিআই লেখার পরে প্রথমে যে লিঙ্কটি বা যে এনপিসিআই লেখাটি চলে এসেছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে কাস্টমার একটা অপশন রয়েছে, তো আপনারা এই কাস্টমার অপশানে ক্লিক করবেন। কাস্টমার অপশানে ক্লিক করে এখানে চলে আসবেন আধার শেডিং এবং ডিশেডিং, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস এখানে শো করবে। তবে আপনাদেরকে প্রথমে বলে দিই, আপনারা এই ঘরটিতে আপনাদের আধার কার্ড বসাবেন এবং এখানে শেডিংয়ে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে বলছি, তো আমি সমস্ত কিছু ঠিকঠাক করার পরে এখানে যে ব্যাংকের আপনি যে ব্যাংক থেকে আপনি করাতে চাইছেন, তো সেই ব্যাংকটি এখানে আপনারা সিলেক্ট করবেন এবং পরবর্তী সময় এখানে ফ্রেশ শেডিং এই অপশানটাতে ক্লিক করবেন এবং আপনারা যে অ্যাকাউন্টটির সাথে লিঙ্ক করাতে চাইছেন সেই অ্যাকাউন্টটিতে আপনারা এখানে লিখবেন এবং সমস্ত কিছু দেওয়ার পরে আপনারা এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর এখানে যে ক্যাপচা কোড রয়েছে, তো এই ক্যাপচা কোডটি আপনারা এই ঘরটিতে বসাবেন। ক্যাপচা কোডটি বসানো হলে এখানে সাবমিটে ক্লিক করবেন এবং এখানে ওটিপি একটা অপশান আসবে এবং ওটিপি আসার পরে কিন্তু আপনার এখানে সাকসেসফুলি ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনাদেরকে আবারও জানানো হবে।